হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আমাদের আমাদের যেটা আলোচনা চলছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প পোস্টমাস্টার। আজকে এই পোস্টমাস্টার গল্পের এটা দ্বিতীয় ক্লাস। আজকে ক্লাসে যেটা আলোচনা করব, তোমাদের কিছুটা টেক্সট আলোচনা করবে এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ 15টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যেটুকু টেক্সট আলোচনা করব তার ওপরেই এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো থাকছে। তাহলে তোমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও। আজকে ক্লাসে এখান থেকে টেক্সটটা আলোচনা হবে। দেখো, একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণের অফিসের কাঠের চৌকির ওপর বসিয়া পোস্টমাস্টার নিজের ঘরের কথা পারিতেন মানে কি, ঘরের কথা মনে করছিল। ছোট ভাই, মা এবং দিদির কথা, প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাদের কথা, যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না। তাহলে এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কার কথা তিনি মনে করতেন? ছোট ভাই, মা এবং দিদির কথা তিনি মনে করতেন। সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন, কিছুমাত্র অসঙ্গত মনে হইতো না। ঠিক আছে, কাকে বলতো সেই সব কথাগুলো? রতনকে বলতো। অবশেষে এমন হইল, বালিকা কথোপকথনকালে তাহার ঘরের দিদি লোকদিগকে মা, দিদি, দাদা বলিয়া চিরপরিচিতির ন্যায় উল্লেখ করিত। এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহার কল্পিত মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমলম বাতাস দিতেছিল। রৌদ্র ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হয়েছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর ওই নিঃশ্বাস গায়ের ওপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বন্দা পাখি তাহার একটানা সুরের বাঁশির সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিধৌত মসৃণ চিক্কণ তরুল পল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্নাবিশিষ্ট রৌদ্র শুভ স্তূপাকারে মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময় কাছে কেউ নিতান্ত আপন লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন এবং সিংহপুত্তলির মানব মুক্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মের অর্থও কথাটার ঐরূপ। কেউ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনে সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তোলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অনতি বিলম্বে ছুটিয়া আসিল, হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া স্বরে অ স্বরে আ করিলেন এবং এইরূপ অল্প দিনেই যুক্তাক্ষর উত্তীর্ণ হইল। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই। খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহনিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলার প্রায় এক প্রকার গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ। নৌকা করিয়া হাটে যাইতে হয়।
এতদিন একদিন প্রাতকাল, প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে, মানে সকাল থেকেই বাদলা। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দ্বারের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল। পোস্টমাস্টারের ছাত্রী বলতে সেই রতন, যাকে সে লেখাপড়া শেখাবার কথা বলেছিল এবং তাকে উচ্চারণও শেখাচ্ছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পাইয়া আপনি খুঙ্গিপুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার ওপরে শুইয়া আছে, বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইয়া বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলে? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখ তো আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় রোগকাতর শরীরে একটুকুনি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসের, এখানে দেখো, তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননী ও দিদির পাশে বসিয়া আছেন। এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করিয়া বসিল। বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বটিকা খাওয়াইল, অর্থাৎ ওষুধ দিল। সারা রাত্রি শিহরে জাগিয়া রহিল, আপনি পথ্য বাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হাগো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? এবার তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ 15টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এটা তোমাদের দ্বিতীয় ক্লাস ছিল পোস্টমাস্টার গল্প থেকে। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পোস্টমাস্টার সন্ধ্যার সময় কিসের ওপর বসিতেন? অফিসের কাঠের চৌকির ওপর। পরের প্রশ্ন, পোস্টমাস্টার কার কাছে নিজের ঘরের কথা পারতেন? অর্থাৎ দেখো, পোস্টমাস্টার কার কাছে নিজের ঘরের কথা পারতেন অর্থাৎ বলতেন? একজন অশিক্ষিত ক্ষুদ্র বালিকার কাছে। এখানে কার কাছে জানো তোমরা? রতনের কাছে। বালিকার কথোপকথনকালে পোস্টমাস্টারের ঘরে লোকদিগকে কি বলে উল্লেখ করেছেন? মা, দিদি, দাদা। তারপরে দেখো পরের প্রশ্ন, একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে কেমন বাতাস দিচ্ছিল? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হবে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস। পরের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এবং এই সাবজেক্টে যদি চাও যে 50-এ 50ই পেতে হবে, তাহলে বলবো তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। দেখো পরের প্রশ্ন কি আছে দেখো, দুপুরবেলায় প্রকৃতির দরবারে কে করুণার স্বরে নালিশ আবৃত্তি করছিল? একটি পাখি। পোস্টমাস্টারের মনে কখন আপনার লোকের অভাব বোধ হচ্ছিল? গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে। পরের প্রশ্ন আছে, পোস্টমাস্টার কাকে পড়তে শেখাতে চেয়েছিল? রতনকে পড়তে শেখাতে চেয়েছিল। পোস্টমাস্টার রতনকে প্রথমে কি শেখানো শুরু করেছিল? রতনকে দেখো কি স্বরবর্ণ, অর্থাৎ অস্বরে, মানে অস্বর, আসর, এইগুলো। তারপর দেখো, শ্রাবণ মাসে কিসের অন্ত ছিল না? শ্রাবণ মাসে বর্ষণের অন্ত ছিল না। শ্রাবণ মাসে গ্রামের রাস্তায় চলাচল কেমন হয়েছিল? প্রায় এক প্রকার বন্ধ। একদিন প্রাতকাল হইতে কেমন ছিল আবহাওয়া? খুব বাদলা করছিল, অর্থাৎ খুব বৃষ্টি হচ্ছিল। পোস্টমাস্টারকে খাটিয়ার ওপর শুয়ে থাকতে দেখে রতন কি মনে করেছিল? তিনি বিশ্রাম করছেন। অসুস্থ পোস্টমাস্টারের কপালে হাত দিয়ে দেখতে কে বলেছিল? তিনি নিজেই রতনকে বলেছিলেন। তারপর দেখো, পোস্টমাস্টার রোগাকাতর শরীরে কিসের স্পর্শ মনে করছিল? শাঁখা পড়া কোমল হাতের স্পর্শ। অসুস্থ পোস্টমাস্টারের সেবাকালে বালিকা রতন কার পদ অধিকার করেছিল? জননীর পদ অধিকার করেছিল। এই ছিল তোমাদের আজকের ক্লাস।